নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তরপ্রদেশের আমেঠি থেকে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি ইতিমধ্যেই রায়বেরেলি থেকে বিজেপির প্রার্থীকে প্রশ্ন উঠে এসছে। তার সঙ্গে কংগ্রেসের প্রার্থী দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গতকালকেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যদিও সবকটি আসনের নয়, 195 আসন গোটা দেশের ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিজেপির প্রার্থীর তালিকা। তার মধ্যে স্মৃতি ইরানির নাম উঠে এসেছে উত্তরপ্রদেশের আমেঠি থেকে। এর পরবর্তীতে কারা হচ্ছেন প্রার্থী প্রশ্ন, কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছেন টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের 51টি আসন, যার মধ্যে 51টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে গতকাল, তার মধ্যে স্মৃতি ইরানির নামও উঠে এসেছে। এর পরবর্তীতে আর কারা কারা থাকছেন কি মনে হয়? স্মৃতি ইরানির নাম ঘোষণা করেই দিয়েছে বিজেপি। সেই ক্ষেত্রে রায়বেরেলিতে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তার কারণ হচ্ছে এটা একটা বিজেপি রণকৌশল। কারণ রায়বেরেলি আসনে কে প্রার্থী হবেন তারপরই মানে কংগ্রেসের প্রার্থী কে হবেন সেটা দেখেই কিন্তু বিজেপি তার প্রার্থী ডিক্লেয়ার করবে। রায়বেরেলিতে এবার যথাসম্ভব প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী যদি প্রার্থী হয় তাহলে বিজেপিকে সেই অনুযায়ী, যেটা সূত্রের খবর, বিজেপি সূত্রের খবর, তাহলে একজন উত্তরপ্রদেশের স্থানীয় বাসিন্দা এবং রাজনীতিগতভাবে তিনি পারদর্শী, রাজনৈতিক পদবর্ষে বিজেপি রয়েছে, এইরকম একজন উঁচু দরের প্রার্থীকেই তারা প্রার্থী করবে। যদি দেখা যায় রায়বেরেলিতে আসলে শেষ পর্যন্ত কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করলো না, তাহলে সেই ক্ষেত্রে বিজেপি অন্য কোনো রাজনৈতিক দলের কথা ভাববে, অন্য কোনো মাধ্যমে করবেন, অন্য কোনো প্রার্থীর কথা সেই ক্ষেত্রে ভাবতে পারে। এবার হচ্ছে দেখো, গতবার রাহুল গান্ধীর এগেনস্টে বিজেপি কাকে দাঁড় করিয়েছিল আমেঠিতে? না, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে দাঁড় করিয়ে দিয়েছিল। অর্থাৎ জুবিন ইরানি তিনি রাহুল গান্ধীর মুখোমুখি হয় নির্বাচনে, সেই ক্ষেত্রে স্মৃতি ইরানি জয়লাভ করেন। এবং আমার মনে আছে সেই সময়তে স্মৃতি ইরানি প্রায় 6 মাস ধরে, যে স্মৃতি ইরানিকে প্রার্থী করা হবে তার 6 মাস আগে থেকে স্মৃতি ইরানি কিন্তু পুরো যে তার আমেঠি আসন, সেই আমেঠি আসন চষে ফেলেছিল এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করেছিলেন এবং বুথ স্তরের কর্মীদের সঙ্গে স্মৃতি ইরানি কিন্তু এই 6 মাস ধরে দীর্ঘ জনসংযোগটা করে গেছে, যার ফল হাতে হাতে পেয়েছিল বিজেপি। এবং পাশাপাশি এইবারও সেই একই ছকে রায়বেরেলি আসনকে টার্গেট করেছে বিজেপি। অর্থাৎ উত্তরপ্রদেশের যে বহু চর্চিত দুটি আসন, সেটা হচ্ছে রায়বেরেলি আর এক হচ্ছে আমেঠি, যেটা থেকে কংগ্রেসের গড় বলা হয় এবং কংগ্রেসের যেখান থেকে মানে নেহেরু থেকে আরম্ভ করে গোটা কংগ্রেসের গান্ধী পরিবারের যেখান থেকে উত্থান, সেই দুটো আসনকে কার্যত এবার টার্গেট করেছে বিজেপি। স্মৃতি ইরানি তার যে পুরনো সিট, সেই পুরনো সিট থেকেই লড়বে, কিন্তু রায়বেরেলিতে কাকে দাঁড় করানো হবে তার নিয়ে প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি, এই তিনটে কিন্তু ইতিমধ্যেই বিজেপির কাছে রয়েছে। প্ল্যান এতে রয়েছে, যদি গান্ধী পরিবারের অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী যদি প্রার্থী হন, সেই ক্ষেত্রে প্ল্যান এর মধ্যে রয়েছে যে উত্তরপ্রদেশের কোনো হেভিওয়েট মুখ, যে একজন হেভিওয়েট মুখ, আমি তার নাম বলছি না, তাকে দীর্ঘ 6 মাস ধরে রায়বেরেলিতে নিয়ে যাওয়া হয়েছে এবং রায়বেরেলিতে কিন্তু তিনি সেই পুরনো ছকেই তিনি কিন্তু পুরো গোটা তার যে এলাকা, সেই এলাকাতে কিন্তু তিনি চষে বেরিয়েছেন। প্ল্যান বি কে, যদি গান্ধী পরিবারের প্রার্থী কেউ না হন, সেই ক্ষেত্রে যদি সেইখানে যদি স্থানীয় কংগ্রেস নেতা রাজ বব্বরকে প্রার্থী করা হয়, তাহলে রাজ বব্বরের এগেনস্টে কাকে দেওয়া হবে না, কেশব মৌর্য, উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যকে প্রার্থী করা হতে পারে। প্ল্যান সি কে আছে? প্ল্যান সিতে আছে একজন হেভিওয়েট ফিল্ম আর্টিস্টকে এই ক্ষেত্রে বিজেপি বেছেছে, যে যদি প্ল্যান সিতে হয় প্রয়োজনে তাকেও প্রার্থী করা হতে পারে এবং যাকে প্ল্যান এ তে রেখেছে তাকে সেই জায়গা থেকে তার নেতৃত্বে ভোটটা করানো হতে পারে। এইভাবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সিতে কিন্তু রায়বেরেলি আসনটা নিজেদের রায়বেরেলি আসন নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং কংগ্রেস এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি। যদিও উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে উত্তরপ্রদেশে কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের জোট কিন্তু চূড়ান্ত। সেই কংগ্রেসের জোট চূড়ান্ত হওয়ার পরেই ইতিমধ্যেই
সমাজবাদী পার্টির নেতারা তারা উত্তরপ্রদেশে প্রচার করে শুরু করেছে, কংগ্রেসও একাধিক আসনে কিন্তু প্রচার করা শুরু করেছে। তবে রায়বেরেলি আসনে এখনো কংগ্রেস বা সমাজবাদী পার্টি কেউই প্রচার করা শুরু করেনি। তারা শুধুমাত্র প্রার্থী ঘোষণা ডিক্লেয়ারের অপেক্ষায় রয়েছে। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হলেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে বিজেপি কিন্তু বুথ স্তরের প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। শুধু বিজেপিও এই ক্ষেত্রে কংগ্রেস কাকে প্রার্থী ঘোষণা করবে সেইটা না দেখে কংগ্রেস প্রার্থী ঘোষণা করছে না। এবং আগামী সপ্তাহের মধ্যে বিজেপির আরো 100টি আসনে প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। তবে সেই ক্ষেত্রে যদি কংগ্রেস এই সপ্তাহের মধ্যে রায়বেরেলিতে প্রার্থী ঘোষণা না করে, তাহলে কিন্তু বিজেপিও সামনের সপ্তাহে রায়বেরেলি আসনে প্রার্থী ঘোষণা করবে না। সেই ক্ষেত্রে বিজেপি কিন্তু কংগ্রেসের জন্য অনেকটা অপেক্ষা করেই শেষ পর্যায়ে হয়তো প্রার্থী ডিক্লেয়ার করবে, এমনটাই বিজেপি সূত্রের খবর। সুপ্রীতি। ঠিকই তাই। অনেক ধন্যবাদ তোমায় নীল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীল ছিল টেলিফোন লাইনে। তবে এই মুহূর্তে কংগ্রেস গোটা দেশ জুড়েই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তাই আগামী দিনে কে হবেন বারেলি থেকে কংগ্রেসের প্রার্থী সেদিকে তাকিয়ে রয়েছে বিজেপি, এবং তারপরেই তারা প্রার্থী ঘোষণা করবেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।